কিন্তু সেই 3 থেকে 30 পর্যন্ত চলে এসেছি। স্পেশাল ব্লগে তো কিছু স্পেশাল করাই লাগবে। আমি মন থেকে তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের আবার আমাদের লাইফে ফিরে চলে মিলে 30 দিনে 30টি ভিডিও বানিয়ে ফেলেছি। শুধু হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা তোমাদের মাঝে একটি স্পেশাল ব্লগ দিয়ে। আজকের স্পেশাল ব্লগটি বলতে আমরা বুঝাতে যাচ্ছি আজকের দিনটি 31 নম্বর ব্লগ হলেও আজকে আমরা এই ব্লগে 30 নম্বর ব্লগ নিয়ে কিছু স্পেশাল কাজকর্ম করব। যে কাজটা আমাদের কালকেই করার কথা ছিল, সবাই কিন্তু তোমরা অবগত হয়ে গিয়েছো। আমার আব্বু আর আম্মু আমাদের বলেছে পবিত্র দিন বৃহস্পতিবারে সেই কাজকর্মগুলো করতে, তাই আমরা একদিন পিছিয়ে আজকে 31 নম্বর ব্লগে চলে এসে পড়েছি 30 নম্বর ব্লগ নিয়ে কথা বলবো। এবং দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি তোমাদের মাঝে 30 দিন 30টা ব্লগের চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আমরা স্পেশাল ব্লগ নিয়ে। দেখতে পারলাম তোমাদের বললো যে আমাদের গতকালকে করার কথা ছিল, কিন্তু আমরা করেছি আজকে। এবং আজকে যে সময় আমরা সব কিছু আয়োজন করে ফেলেছি, দেখি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি নেমে গিয়েছে এবং কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় ভিজেই তোমাদের সঙ্গে ব্লগ করছি, কারণ দেখে ফেললাম প্রায় কিন্তু সূর্য তো নাই, এমনি আলো চলে যাচ্ছে, তাই চিন্তা করলাম না আমাদের ব্লগটা শুরু করে দেওয়া লাগবে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সেই টুইন্স ব্লগারই আজকে চলে এসে পড়েছে 30 নম্বর ব্লগ নিয়ে। আমি মন থেকে তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এই সাপোর্ট এবং তোমাদের এই আমাদের ব্লগগুলো দেখার যে ইচ্ছাকাঙ্ক্ষাগুলোর কারণে আমরা ব্লগগুলো করেছি এবং রেগুলার একটা ফ্যান বেজ আমাদের তৈরি হয়ে গিয়েছে। প্রতিদিন একটা আমাদের ব্লগে ভিউজ হয়। হ্যাঁ, কমেন্ট আর সাবস্ক্রাইবটা একটু তোমরা কম করো, কিন্তু তোমরা যে আমাদের ভিডিওটা দেখো তাতেই আমরা খুবই আন্তরিকভাবে তোমাদের ধন্যবাদ জানাই এবং এটাতে আমরা ইন্সপায়ার হই। সেই জন্যই আমি আর আমার ছোট ভাই, আমরা যে মানুষ প্রতি 1 মাস পর ভিডিও দিতাম, আমরা দুজন মিলে 30 দিনে 30টি ভিডিও বানিয়ে ফেলেছি শুধুমাত্র তোমাদের জন্য। ইনশাল্লাহ তোমরা সামনে সাপোর্ট দিলে আমরা আরও আগাবো, আর তোমরা সাপোর্ট না দিলেও আমরা তোমাদের কাছে আবার আসবো, আবার বলার জন্য। ইনশাল্লাহ একটা না একটা সময় আমরা একসাথে উঠেই যাব এবং তোমাদের জন্য ভালো আরও কিছু করার চেষ্টা করব। সো তোমরা যেমনটা শুনতেই পারলা যে আসলেই তোমাদের আসলে বলাই লাগে যে আসলে কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। কারণ এরকমও তো হতে পারতো আমরা 5টা 6টা ব্লগ দেওয়ার পর তোমরা কোনোভাবে রেসপন্স করতে না এবং আমরা আমাদের মতো আবার আমাদের লাইফে ফিরত চলে যেতাম। কিন্তু আমরা দেখলাম যে না, তোমরা আমাদের মোটামুটি ভালোই সাপোর্ট দিচ্ছে, এই জন্য আমরা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। এবং আসলে আর কি বলবো যে আসলে ভাষায় প্রকাশ করার মতো, আমরা কিন্তু সেই 3 থেকে 30 পর্যন্ত চলে এসেছি এবং তোমরা কিন্তু আমাদের এই যাত্রার সাথী ছিলা। তো অনেক কথাই তো বললাম, আমরা সেলিব্রেট করার জন্য কেক চলে নিয়ে এসেছি। তো চলো তোমাদের আমাদের কেকটা দেখাই। সো গাইস, তোমরা তো শুনতেই পারলা যে আজকে আমাদের স্পেশাল ব্লগ। সো স্পেশাল ব্লগে তো কিছু স্পেশাল করাই লাগবে। সো আমরা তুলনামূলকভাবে স্পেশালি কিন্তু কাপড় চোপড় পরে ফেলেছি। স্পেশাল নিজেদের অনুভব করানোর জন্য আমরা নিজেদের মাইন্ডসেটকে বুঝে ফেলেছি আজকের দিন অনেক বড় কিছু। যেহেতু আমরা এবং তোমরাই খালি জানো যে আমরা কত কষ্টের পর আমরা চলে এসে পড়েছি সেই 1 নম্বর ব্লগ থেকে আজকে প্রায় 30 নম্বর পাড়িয়ে 31 নম্বর আমরা পাড়ি দিয়ে ফেলি। এবং তোমাদের কিন্তু অনেকেরই হয়তো অবগত আছে যে আমরা এখানেই কিন্তু আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্লগটি এই জায়গা থেকেই শুরু করেছিলাম। তাই আমরা চিন্তা করলাম আমাদের এই সাফল্যটা 30 দিন 30টা করার যে সাফল্য, এটা কারণ আমরা এখানে করি। এবং আমরা স্পেশাল করার জন্য তোমরা বুঝতে পারতেছো বা ঠিকই ধরতে পেরেছো, আমরা স্পেশাল কিছু করেছি যেটা মানে মানুষজন সেলিব্রেট করার জন্য করতে পারে। তোমরা পিছেও দেখতে পারতেছো আমরা দুজন মিলে যতটুকু করতে পেরেছি ততটুকুই আমরা করেছি এবং আমরা আমাদের সাধ্য মতো সামনে আরও চেষ্টা করে যাব যদি তোমরা সাপোর্ট করো আমাদের। এবং তোমরা তো আমাদের 1 নম্বর ব্লগ দেখেছো, 3 নম্বর ব্লগ দেখেছো, 5 নম্বর ব্লগ দেখেছো এবং তারই ধারাবাহিকতা যারা মানে টানা দেখেছো তারা 15 নাম্বার 20 নাম্বার এমনকি তোমরা 30 নম্বর ব্লগটিও আমাদের দেখে ফেলেছো। এখন তোমরা দেখছি স্পেশাল ব্লগ। সো গাইস, চলো আমরা এখনই তাড়াতাড়ি কেকটি কেটে ফেলার পর আবার তোমাদের সাথে কথা বলি। যেহেতু বৃষ্টি পড়ছে, তোমরা জানো আজকে বৃহস্পতিবার, যারা ঢাকায় আছো তারা সবাই জানো যে খুবই মুষলধারে বৃষ্টি পড়ছে। আর আজকে যদি ব্লগ না করতাম তাহলে আমাদের কেকটি হয়তো নষ্ট হয়ে যেত। তাই আমরা ভাবলাম না, যা করে আল্লাহ করে ফেলি। তাই এখন কেকটা আগে কেটে ফেলি, তারপর তোমার সাথে কথা বলবো। চলো কেকটা কাটি।
সো গাইস, এখন সেই সময় চলে এসে পড়েছে, আমরা দুজন মিলে একসাথে কেকটি কেটে ফেলবো। আসো আমাদের সাথে, তোমরা থাকো, চলো। এই যে কেটে ফেললাম। হ্যাপি 30 ডেজ ব্লগ, হ্যাপি টুইন্স ব্লগার, কংগ্রাচুলেশন টু ইউ। কারণ তোমরা না থাকলে আসলে কোনোভাবেই সম্ভব ছিল না। তোমাদের জন্যই আমরা এত দূরে আসা, তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং যেহেতু তোমরা নাই, তোমাদের পক্ষ থেকে, তোমাদের খাওয়ানোর পক্ষ থেকে আমি মৃদুলে খাওয়াই দিচ্ছি, যেন তোমাদেরই খাওয়া হয়, যেন তোমাদেরই খাওয়াইলাম। আমি একটু খাওয়াই দিই ওকে। আমরা একটু তোমাদের একটু খাওয়াই দিই, খাও। সো তোমরা তো দেখতে পারলা, অনেক কিছু করার পর আমরা আমাদের কেকটি কেটে ফেললাম স্পেশাল ব্লগে, এবং তোমাদেরও খাওয়াইলাম। কেমন লাগলো এটা কিন্তু জানাই দিতে পারো। এবং এটা কিন্তু পুরো চকলেটি কেক ছিল, যেটা তোমরা খেয়ে বুঝতে পেরেছো। এবং সামনাসামনি যদি তোমাদের দেখা হয়, তাহলে আমি খাওয়াই দিব ইনশাল্লাহ, আমাদের বইলো। এবং চলো, আমাদের তো খালি এটাই তো আয়োজন নাই, আমাদের আরো কিছু আয়োজন আছে মানুষদের জন্য। তো চলো আমাদের সাথে থাকো, এবং আমরা কি কি করেছি আমাদের সঙ্গেই চলো। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা, আমরা তোমাদের নিয়ে আমাদের 30 দিনে 30টি ব্লগের যে একটি কেক এনেছিলাম, সেই কেকটি কেটে ফেলেছিলাম। এবং আমার ছোট ভাই বলল, আমরা নিচে আরো সুন্দর একটা আয়োজন করেছি। সেই আয়োজন বলতে ছোট্ট একটি আয়োজন করেছি আমাদের সাধ্য মতে। আমরা ভেবেছি আমাদের যারা বৃদ্ধ মা বাবারা আছে, তাদের জন্য আমরা একটি বেলা কিছু খাওয়ার আয়োজন করব। এবং আমরা আমাদের সাধ্য মতো আমরা একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমরা যে খাওয়া দাওয়ার আয়োজন করছি, আমি রেডি করছি, আমার ছোট ভাই ক্যামেরার পিছে, তোমরা সব দেখতেই পাচ্ছ। সো গাইস, তোমরা দেখতেই পারলা, আমরা খিচুড়ি আর তাদের জন্য ছোট করে গরুর মাংস করার চেষ্টা করেছি আমরা আমাদের সাধ্য মতো। আমরা এখন একটু পর বের হয়ে যাব। আমরা আমাদের বৃদ্ধ মা বাবা এবং ভাই বোনদের, যাদের একটু হাতের সমস্যা, পায়ের সমস্যা, বা যারা খেটে খায়, তাদের জন্য আমরা একটু করার চেষ্টা করব। আমরা আমাদের সাধ্য মতো ইনশাল্লাহ, যখন আমরা আরো অনেক বড় মানুষ হয়ে যাব, তোমাদের দোয়ায়, তোমরা আমাদের যখন সাপোর্ট করবা, আমরা আরো ভালো ভালো জিনিস করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আর সময় নষ্ট না করি, আমরা বের হয়ে যাই। তারা তো খাবে, তাদের জন্য আয়োজন শেষ করে আমরা চলো বের হয়ে যাই। يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي। আজকের এই প্রতিটি কাজের পিছনে তোমাদের অবদান অনেক বেশি, কারণ তোমরা যদি আমাদের পাশে না থাকতা, তাহলে আজকে এগুলো কিছুই আমরা করতে পারতাম না, এবং এত দূরও আমরা আসতে পারতাম না তোমাদের সহযোগিতা ছাড়া। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের সেই ছোট্ট ছোট্ট অনুপ্রেরণাই আজকে আমাদের 30টি ব্লগ করার সক্ষমতা জুগিয়ে দিয়েছে, এবং মানুষদের পাশে দাঁড়ানোর একটি জায়গা করে দিয়েছে। তোমাদের দোয়ায় আমরা আজকে 10 থেকে 15 জনের মাঝে কিছু খাবার বিতরণ করার চেষ্টা করেছি, যা তোমরা দেখতেই পাচ্ছ। আলহামদুলিল্লাহ, আজ আমাদের 30 দিনের 30টি ব্লগ এই অসাধারণ যাত্রা শেষ হলো। ভিডিওটি শেষ করার আগে আমি হৃদয়ের গভীর থেকে কিছু কথা বলতে চাই। যখন আমরা এই চ্যালেঞ্জটি শুরু করেছিলাম, তখন জানতাম না যে শেষ পর্যন্ত কতটা পথ যেতে পারবো, কিন্তু একটা বিশ্বাস ছিল, তোমরা যদি পাশে থাকো তাহলে অসম্ভবও সম্ভব করা যাবে। আজ 30 দিন পর পিছনে তাকিয়ে দেখলে মনে হয় এই পুরো যাত্রার সবচেয়ে বড় অর্জন শুধু 30টি ভিডিও নয়, বরং তোমাদের ভালোবাসা এবং সমর্থন। প্রতিদিন নতুন ভিডিও বানানো, শুটিং করা, এডিট করা, সময় মতো আপলোড করা সব সময় সহজ ছিল না। অনেক সময় ক্লান্তি এসেছে, অনেক বাধা এসেছে, কিন্তু কখনোই তোমাদের কমেন্ট পড়েছি, তোমাদের থেকে উৎসাহ পেয়েছি, তখনই আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছি। তোমাদের প্রতিটি ভিউ, প্রতিটি লাইক, প্রতিটি শেয়ার, প্রতিটি মন্তব্য আমাদের জন্য খুবই মূল্যবান বহন করেছে। হয়তো তোমাদের কাছে এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এগুলো সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। এই 30 দিনে আমরা শুধু ভিডিও আপলোড করিনি, বরং একসাথে অনেক সুন্দর মুহূর্ত তৈরি করেছি। কোথাও ঘুরেছি, কোথাও নতুন কিছু জেনেছি, কোথাও হেসেছি, আবার কোথাও আবেগঘন কিছু মুহূর্তও ভাগাভাগি করেছি। আর এই সব কিছুরই
সাক্ষী ছিলে তোমরা, যারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের সাথে ছিলে, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা মাঝপথে আমাদের পরিবার অংশ হয়েছে, তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কারণে আজ আমরা আরও বড় স্বপ্ন দেখার সাহস পাই। ইনশাল্লাহ এই 30 দিনের যাত্রা এখানেই শেষ নয়, এটাই নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা। আমাদের প্রতি যে তোমরা ভালোবাসা, বিশ্বের সমর্থন দেখাচ্ছ, এটার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কেননা তোমাদের সাহায্যে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তোমরা যদি না থাকতা তাহলে আজকে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। বরাবরই আমরা তোমাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং তোমাদের জন্য অনেক বুক ভরা ভালোবাসা এবং তোমাদের জন্য শ্রদ্ধা। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা, আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি আজকের দিনটি খুবই সুন্দর করে তোমাদের কাছে তুলে ধরার এবং নিজেদের কাছেও। কেননা আমরা যাদেরই বলেছি তারা একটু হেসেছে যে 30 দিনে 30টা ব্লগ করেছে, এই জন্য কেক কাটবে, এত আয়োজন। আমরা বলেছি যে হ্যাঁ, এটাই আমাদের মনোবল বাড়াবে এবং ইনশাল্লাহ আমরা দুইজনই মনোবল দিক দিয়ে খুবই একদম হাইয়ে আছি। ইনশাল্লাহ আমরা কিছু একটা করে ফেলবো তোমাদের নিয়ে। তোমাদের দোয়ায় রেখো এবং অবশ্যই তোমাদের স্মরণে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারো। আজ পর্যন্ত কিন্তু কোনোদিনও বলিনি, কিন্তু তোমরা যদি আমাদের সাপোর্ট না করো আমরা কিন্তু আগাতে পারবো। সাপোর্ট করে দাও, তাহলে আমরা আরও আগানোর চেষ্টা করব। এবং আজকে যেহেতু স্পেশাল দিন ছিল, তাই আমরা চেষ্টা করেছিলাম একটি ছোট করে একটা কেক কাটার এবং নিজেরা উদযাপন করার, এবং ইনশাল্লাহ আমরা করেছি আমাদের বাবা মাদের নিয়ে। এবং আবার আমার আম্মু অনেক বড় আমাদের হেল্প করেছে। আমার আম্মু বাসার মধ্যে নিজে হোমমেডভাবে অনেক কিছু রান্না করেছে, খিচুড়ি রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, যা আসলে এই ছোট একটি জিনিস সবার কাছে ছোট হলেও আমাদের ফুল ফ্যামিলির কাছে কিন্তু অনেক বড় একটা জিনিস। কেননা এই কনসিস্টেন্সিটা সবাই ধরে রাখতে পারে না, আমরা ধরে রেখেছি কিন্তু একমাত্র তোমাদের জন্য। তোমরা আমাদের সাপোর্ট করেছো, তাই আমরা তোমাদের নিয়ে এত সুন্দর একটি মিশন কমপ্লিট করতে পেরেছি। এবং ইনশাআল্লাহ সামনে আরও অনেক বড় মিশন আমরা নিব এবং তোমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এরকম ভিডিও বানাবো। এবং তোমরা যদি সাপোর্ট করো, এরকম মানুষের আমরা যে হেল্প করেছি, বৃদ্ধ বাবা মাদের খেয়েছি, এরকম আরও সামনে বড় কাজ করবো। সো তোমরা যেমনটা শুনতে পারলা বা দেখতে পারলা, আমাদের এই স্পেশাল ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু এখনই তোমরা কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। এবং আজকে আমরা কিন্তু দিনের শুরুটি করেছিলাম তোমাদের মাঝে স্পেশাল ব্লগ নিয়ে। আমরা প্রথমত একটি ছোট কেক কেটে ফেলি, এরপরে আমরা কিছু মানুষদের জন্য কিছু সংখ্যক বলতে তোমার 10 থেকে 15 জনের আয়োজন করি আমরা একটি খাওয়া দাওয়ার জন্য, যেটি আমরা কিন্তু বাসায় করি, যেটা আমার আম্মু হেল্প করে, যেটা আমার বড় ভাই তোমাদের বলেই দিয়েছে। এবং আমরা সেটি কিন্তু হাইকোর্টে, মানে তোমরা তো দেখতেই পারতেছো যে হাইকোর্ট মাজারের সামনে যে দেখলাম অনেকজন আছে, তাদের মাঝে আমরা বিতরণ করে দিলাম। এবং আমাদের যে বলতে পারো প্রত্যেক দিনই আমাদের সঙ্গে যারা প্রায় মিলামেশা করে বা আমাদের অনেক সাহায্য আসে, আমাদের রিস্কালা মামারা, তারা কিন্তু আমাদের যে কোনো ছোট কাজে কিন্তু আমাদের হেল্প করে থাকে। আমরা তাদের মাঝে বিতরণ করি, যা তোমরা দেখতেই পেরেছো। সো তোমরা যেমনটা শুনতে পারলা বা দেখতেও তো পারলাই যে আমরা আজকের দিনটি খুবই সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করেছি তোমাদের সহ। কেননা এটা আমাদের কাছে খুবই স্পেশাল, কেননা আমরা তোমাদের নিয়ে 30 দিনে 30টি ব্লগ ইনশাল্লাহ শেষ করে ফেলেছি। তোমাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আজকের এই দিনটা কিন্তু আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এবং আজকের দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল এবং আশা করি তোমাদের জন্য। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকের এই দিনটি আনানোর পিছনে কিন্তু তোমাদের অনেক বড় হাত আছে। এবং তোমাদের পরে যদি কারো বড় হাত থাকে, সেই হাতটি হচ্ছে আমার বাবা এবং মা। আজকে যদি তারা দুজন না থাকতো, তাহলে আজকে আমরা এই ইভেন্টের করতে পারতাম না। এবং আমার মা যে আজকে কি কষ্ট করেছে, আমার বাবা সব অর্গানাইজ করে দিয়েছে এবং আমার মা সব নিজের হাতে করেছে। তাই আমার বাবা মা এবং আমাদের বড় ভাইকে, তাদেরকে অসংখ্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। এবং তারা আমাদের জন্য যা করেছে এটা আসলে কখনো তুলনাহীন, ভুলাই যাবে না। এবং তাদের এই সাহায্যটা আমাদের আজীবন মনে থাকবে। তারা যেভাবে আমাদের মেন্টালি সাপোর্ট দিয়েছে, এবং সবাই আসলে এটা একভাবে হেউই করে যে 30 দিনে 30টা ব্লগ নেওয়া একটা এত হাইপ, কিন্তু আমরা আমাদের ফ্যামিলি থেকে যা পেয়েছি এটা আসলে অকল্পনীয়। তারা আমাদের অনেক সাপোর্ট এবং অনেকটা বলতে পারো তাদের ইন্সপিরেশনেও কিন্তু আজকে আমরা এই জায়গায়। এবং বিশেষ করে আমার আম্মুই কিন্তু চেয়েছে যেন আমরা এই সেক্টরে আসি, তাই আমরা দুইজনের উদ্যোগে, বিশেষ করে আমার ছোট ভাইয়ের উদ্যোগে আমরা আজকে তোমাদের সামনে আছি। সো তোমাদের কাছে কেমন লাগলো এই ব্লগটা, এই স্পেশাল ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো এখনই কমেন্ট সেকশনে জানায় দাও। এবং আমরা চিন্তা করছি আমরা আগামীকালকে থেকে আবার আরেকটি চ্যালেঞ্জ নিব, যেটি হচ্ছে আবার 30 দিনে 30টি ব্লগ নেওয়া। জি, তো তোমরা ভালোই শুনতে পেরেছো। তো চলো আমরা আরেকটা চ্যালেঞ্জ আমরা তোমাদের নিয়ে শুরু করি। এবং আবার তোমাদের মাঝে বলে দিচ্ছি, আজকের দিনটি 31 নম্বর দিন হলো। আজকে 31 নম্বর দিনে কিন্তু 30 নম্বর ব্লগ আপলোড হবে। এবং তোমরা কিন্তু বলতেই পারো যে আমাদের এই
কাপড় চোপড় বা তোমাদের আমাদের এই ড্রেসিং সেন্সটা কেমন লাগলো। এই ড্রেসিং সেন্সে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফুল রেডে আছি এবং পিছনে নিচে আছে হচ্ছে ব্ল্যাক কালার জিন্স, খুবই একটি সুন্দর লুক আছে, কিন্তু আমরা সুন্দরভাবে দেখাতে পারিনি কারণ আমরা কিন্তু দুইজন, একজন ক্যামেরা ধরলে আরেকজন ক্যামেরা সামনে আসা লাগে। ইনশাল্লাহ সামনে আমরা তোমাদের আরো সুন্দরভাবে দেখাবো। এটা আসলে আমাদের ব্যর্থতা, আমরা আরেকজন ম্যানেজ করতে পারি না, কিন্তু ইনশাল্লাহ আমরা সামনে পরবর্তীতে আর সুন্দরভাবে ম্যানেজমেন্ট করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।